নিশা, খেয়া আর গুজিকে ঘিরে জমজমাট নাটকীয়তায় ভরপুর জোয়ার ভাটার সাম্প্রতিক পর্ব যেন একেবারে আগুন। গতকালের সেই বিস্ফোরক ঘটনার পর পুরো পরিবার যেন আগুনে জ্বলছিল। ঋষির মা বাবা পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করলেও নিশা আর তার বাবার কাছে কাকাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, আর যেটুকু বাকি ছিল উজি নিজের মতো করে সামলে নেয়। পরদিন শুরু হয় মেহেন্দির অনুষ্ঠান, কিন্তু উৎসবের মাঝেই বোমা ফাটায় এক খবর। ঐশীর সোনার দোকান থেকে 12 কোটি টাকার গয়না যাচ্ছে এক বড় বিজনেসম্যানের মেয়ের বিয়েতে। আর এই খবরটা নিশার কানে যাওয়া মানেই বিপদ। টাকার গন্ধে নিশার মাথা ঘুরে যায়, আর সে ঠিক করে ফেলে উজি ঋষির বিয়ের আগেই গয়নাগুলো লুট করবে। ভানু বারবার বোঝায় যে নিশা, একদিনে সব সামলানো যাবে না, কিন্তু নিশা তো নিজের প্ল্যানে অটল। আগে গয়না, পরে বোনের বিয়ে, তারপর সোজা পালানো। অন্যদিকে খেয়া আর তার মেশোর সেই পুরনো চোখাচোখি আবারও ধরা পড়ে খেয়ার মাসির চোখে। এবার মাসি আর চুপ নেই, সে খেয়াকে জিজ্ঞেস করেই ফেলে, তুই মেশোকে দেখলেই এত রেগে যাস কেন? মেশো এবার ঠিক করে নেয় খেয়াকে বুঝিয়ে দিতে হবে সব সময় সবার সামনে রিয়্যাক্ট করা চলবে না। উজির হাতে মেহেন্দি লাগতেই সে চেষ্টায় থাকে যেন ঋষির নাম না লেখা হয়, কিন্তু সে চেষ্টায় ব্যর্থ। ঋষির নাম ঠিকই উঠে আসে তার হাতে। প্রেমের ছাপ কি এত সহজে মুছে যায়? এবার আসল প্রশ্ন, দুই নৌকায় পা দিয়ে নিশা ঠিক কোথায় গিয়ে ধেড়াবে? খেয়ার কাছে আগে কে পৌঁছাবে, মেশো না মাসি? তোমাদের মতামত জানাও কমেন্টে। আর দেখতে থাকো জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টা, শুধুমাত্র জি বাংলায়। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে এমন সব টুইস্টার আপডেট সবার আগে পেতে পারো।